ফ্রান্সের রাজধানী প্যারিসে পবিত্র রমজান মাসকে ঘিরে যেমন ইফতার বাজার জমে উঠেছে, তেমনি ইফতার পরবর্তী সেহরিকালীন সময়েও যে নানা পদের খাবার পাওয়া যায় সেই রেস্টুরেন্টগুলো জমে উঠেছে। আমি আছি এখন প্যারিসের 20তম এলাকার পগদো মন্টাল মেট্রো স্টেশন ও মেরি দ্য মেরিপোল ট্রাম স্টেশনের পাশের একটি রেস্টুরেন্টটির নাম হচ্ছে মিয়ামোর। এই এলাকায় আর বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে, তবে এই রেস্টুরেন্টটি বেশ জনপ্রিয় এবং এই রেস্টুরেন্টের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতারা তাদের পছন্দের খাবারটি এখানে থেকে কিনে নিয়ে যান। এই রেস্টুরেন্টে যেমন বন্ধুবান্ধবদের নিয়ে আসেন অনেক ক্রেতা, তেমনি তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে এখানে নিয়ে আসেন এবং এখান থেকে খাবার কিনে নিয়ে যান এবং অনেকে এখানে বসে আড্ডা দেন। এই এলাকায় বিপুল সংখ্যক মুসলমানের বসবাস, এখানে বেশ কয়েকটি মসজিদ রয়েছে এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে তারাবির নামাজের পরে অনেক ক্রেতা এখানে আসেন এবং এখান থেকে খাবার নিয়ে যান। মুসলিমদের পাশাপাশি নন মুসলিমরাও এখান থেকে তাদের মুখরোচক খাবার কিনে নিয়ে যান। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমাদের রেস্টুরেন্টে নানা পদের আরব দেশের ঐতিহ্যবাহী খাবার পাওয়া যায়। অনেক দূর দূরান্ত থেকেও আমাদের প্রিয় খাবারের জন্য ক্রেতারা এখানে আসেন। দামও সাধ্যের মধ্যে রাখার আমরা চেষ্টা করি। সন্ধ্যা থেকে সেহরিকালীন সময়ে আমাদের রেস্টুরেন্ট খোলা থাকে। এই রেস্টুরেন্টে দুজন বাংলাদেশিও কাজ করেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই রেস্টুরেন্টে আরবের ঐতিহ্যবাহী মিষ্টান্ন নানা পদের মুখরোচক খাবার রয়েছে, যেগুলো তারা তৈরি করেন এবং এখান থেকে ক্রেতারা সেগুলো কিনে নিয়ে যান। আমাদের বিভিন্ন খাবারই পাওয়া যায়, ফরাসি যে মেনুগুলো সবগুলো পাওয়া যায়। কেপ, মিল্কশেক, স্মুথি, বাবল টি, ওয়াফেল এবং আপনার জীবন ফুই যে সালাদ, এগুলি পাওয়া যায়। প্রায় 15 জন কাজ করে এবং ফরাসি লোকও আছে, আলজেরিয়া আছে, আমাদের বাংলাদেশিরা আছে, বিভিন্ন দেশের লোকের কাজ করতেছে। মুখরোচক অনেক খাবার ক্রেতারা এখান থেকে কিনে নিয়ে যান এবং তারা এই খাবারগুলো এখান থেকে কিনতে পেরে অনেক খুশিও। আমি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এই রেস্টুরেন্টের বিজ্ঞাপন দেখে এখানে এসেছি। আমি আগেও একবার এসেছিলাম, বন্ধুদের নিয়ে এখানে এসেছি। এখানকার খাবারগুলো অনেক সুস্বাদু, বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার খুবই ভালো লাগে। ইফতার পরবর্তী সময় থেকে শুরু করে সেহরিকালীন সময়ে এই রেস্টুরেন্টটি খোলা থাকে এবং তারা খাবার বিক্রি করেন। বহু সংস্কৃতির শহর এই প্যারিসে রমজানের এই আনন্দঘন পরিবেশে খাবার কেবলমাত্র শুধু স্বাদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে এটি সম্প্রীতি, মিলন ও বন্ধুত্বের এক অনন্য উপলক্ষ তৈরি করে। রাজধানী প্যারিস থেকে ইফতার পরবর্তী সেহরিকালীন সময়ে যে নানা পদের খাবার পাওয়া যায় রেস্টুরেন্টে, তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস।